এ জমিন আমার আল্লাহর, এ জমিন আসমান আমার আল্লাহর। এ জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া হবে না। মুসলমান হিসাবে আরবি নববর্ষের খবর কই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, আসমান আর জমিন যেদিন বানাইছি ওদিন সিদ্ধান্ত নিছি বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাস? আর এই 12 মাসের ভিতরে 4 মাস হবে বড় সম্মানিত। এক মাসের নাম রজব। কি নাম? রজব। আর এক মাস হজের মাস, আর এক মাস হজের পরের মাস, আর এক মাস হজের আগের মাস। লাগাতার হজের মাস, হজের আগে পরে 2 মাস, 3। আর একটু ফাঁকায় আছে রজব। রজব, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই যে মুহররম 4 মাস দামি, এই সিদ্ধান্ত কার? আল্লাহ সিদ্ধান্ত করছেন কবে? কারবালার ঘরে। রাসূলের ইন্তেকালের 61 বছর পরে কারবালার ঘটনা হয়েছে। কত বছর? 61 বছর পরে রাসূলের ইন্তেকালের কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা। আর রাসূলের সাহাবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, জান্নাতের সরদার, নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারবালার প্রান্তরের শাহাদাতের রক্ত মাখা ঘটনা রাসূলের ইন্তেকালের 61 বছর পরে। তাহলে মুহররমের সম্মান কি কারবালার কারণে না আগেই? কত আগে? আসমান জমিন সৃষ্টির দিন। সূরা তাওবার আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর সৃষ্টি আসমান জমিনের দিন আল্লাহ সিদ্ধান্ত নিলেন 4 মাস হবে সম্মানের মাসের মধ্যে 1 মাস মুহররম। মুহররমের এক অর্থ হলো হারাম। মুহররমের এক অর্থ কি? মুহররমের আর এক অর্থ হলো সম্মান। মুহররম হারাম থেকে মুহররম মানি এই মাসে যুদ্ধ করা হারাম, বিদ্রোহ করা হারাম, মানুষ হত্যা হারাম। মুহররমের 1 তারিখ ওমরে ফারুকের শাহাদাত। 10 জন জান্নাতি সাহাবা, দ্বিতীয় হযরত ওমর শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত ওমর শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত উসমান শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মুহররমে ওমরের শাহাদাত। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আলোচনা চলে, উদযাপন করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পালন হয় না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? আর হুসাইন শাহাদাত বরণ করলেন কেন? মদিনাতুল মুনাওয়ারা সারিয়া কুফায় গেলেন কেন? আম্মা জান আয়েশা নিষেধ করেছিলেন, হুসাইন কুফায় যাইও না।
কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন কেন? খবর তো আমাদের নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় গেলেন, এক আওয়াজ, এ জমিন আমার আল্লাহর, এ জমিন আসমান আমার আল্লাহর, এ জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া হবে না। হুসাইন ঈমানের আগুন নিয়ে গেলেন, যে জমিনের মানুষ গোলামি করবে কার? ইয়াজিদ সহ কোনো মানুষ মানুষের গোলাম হতে পারবে না। কুফার মানুষ ইয়াজিদের গোলাম হতে চলছে, এখান থেকে শৃঙ্খল ভঙ্গ করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে হবে। হুসাইন চলে গেলেন, ঘটনা অনেক বড় লম্বা, হৃদয় বিভাগ। সেখানে যাই হলো, আমি আপনাদের থেকে সহজ কথায় বলতে চাই, এই যে কয়েকজনের নাম বললাম, বড় আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, এরপরে কুতুবউদ্দিন মুফতিয়ার কাকি বাইজি মুসলিম, এই যে যত নাম বললাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি সবাই দাড়িবিহীন ছিলেন? তাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভক্তরা তোমরা দাড়ি নাই কেন? কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলে, তার সন্তান মরে গেছে, শহীদ হয়ে গেছে, ঠিক সেই সময় হুসাইন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। হুসাইনের ভক্তদের জিজ্ঞাসা করি, তোমরা নামাজ পড়ো না কেন? মুহররমের 10 তারিখ রহমতের নবী রোজা রেখেছেন, আশুরার দিনে তোমরা রোজা রাখো না কেন? রোজা রাখছেন, উম্মতকে বলছেন 2টা রোজা রাখবা, 10, 11 বা 9, 10 উম্মতকে রোজা রাখবা না। অতএব এই জমিনে যারা নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর হুকুম মতো চলে, এরা সারা হুসাইনের ভক্ত আর কেউ না। নামাজি সুক্ষর ঘুষ করবে পর্দাওয়ালারা কোনোদিন হুসাইনের ভক্ত দাবি করার অধিকার রাখে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার যুদ্ধের সূত্র, মানুষ হবে আল্লাহর গোলাম, মানুষের গোলাম না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়ে করেনি, আল্লাহর মহব্বতে। আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের মহব্বতে আল্লাহ চিনেন। এরা শাহজালালের ভক্ত না ভণ্ড? আমি কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলছি? বরং জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসল ভক্ত থাকলে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা, আমরা মুহররম আসা মাত্রই আমল শুরু করে দিয়েছি। 10 তারিখ আসার আগের দিন রোজা রাখা শুরু করেছি, দাড়ি রেখেছি, আল্লাহর মহব্বত। নামাজ ছাড়ি না, কারণ এই জমিনে কোনো আল্লাহওয়ালা নামাজ ছাড়েন নাই। কোন একজন আল্লাহওয়ালা পাবেন না বেনামাজি, কোন একজন আল্লাহর ওলি পাবেন না বেপরদাওয়ালা। জমিনে কোন একজন আল্লাহর ওলির নাম পাবেন না যে দাড়িবিহীন। অতএব আমরা তাদের অনুসরণ করি আল্লাহ পাওয়ার জন্য, রাসূলের আদর্শ পালনের জন্য। আল্লাহ তাআলা বলেন, সময়টারে কাজে লাগাও, আল আসর, সময়টারে মূল্যায়ন করলে তুমি দুনিয়ায় লাভবান, আখিরাতেও লাভবান। দুনিয়ার লাইনে যারা সময়টারে বেশি কাজে লাগায়, এরা তাড়াতাড়ি টাকার মালিক হয়ে যায়, গাড়ি গাড়ির মালিক। বিদেশে গিয়ে সময় কাজে লাগায়, 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি করে টাকা কামাই করে, জিরো থেকে হিরো। আর যারা সময়টারে কাজে লাগায় না, বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, মোবাইল চালায়, সারা রাত দরজা বন্ধ করে মোবাইলে গুনাহ করে, ওদের দুনিয়া বরবাদ, আখিরাত তো আগেই বললাম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود আল্লাহ বারবার কসম করেছেন আসমানের কসম, জমিনের কসম, রাতের কসম, দিনের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সূর্যের কসম, চাঁদের কসম। আল্লাহ তাআলা বারবার বারবার কসম করেছেন কেবল সন্দেহ দূর করার জন্য না, বরং আল্লাহর প্রত্যেকটা কথাই নিঃসন্দেহে সত্য, কোনো সন্দেহ নেই, সব কথা গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বোঝানো, এবং যে জিনিসটা নিয়ে আল্লাহ কসম করেছে ওই জিনিসটাও বড় দামি, এদিকে মানুষের অন্তর ঘুরাইয়া দেওয়ার জন্য। আসমানের কসম, আসমান বড় দামি একটা সম্পদ। জমিনের কসম, জমিন একটা দামি সম্পদ। মাটি পানির মধ্যে ফেললে পানির নিচে চলে যায় মাটি, অথচ এই জমিনটা, মাটির জমিনটা পানির উপরে ভাসায় আছে। ছোট একটা স্টেজ করছে, কত খুঁটি, আর 7 আসমান আল্লাহ টানায় রাখছেন, কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। কিয়ামত পর্যন্ত এমন ভাবে টানানো থাকবে, কোনো নড়াচড়াও নেই। আরো পিছিয়ে নিয়ে দেন, আরো পিছিয়ে নিয়ে দেন। ভূমিকম্প হয়, ভূমিকম্প হয়, জমিন কাঁপতেছে, কোথাও বিল্ডিং ভেঙে যাচ্ছে, কিন্তু আসমানের উপরে কোনো কম্পন নাই। আল্লাহ তিনের কসম করেছেন, তিন বড় দামি এক সম্পদ। জৈতুনের কসম করেছেন, জৈতুন বড় দামি এক সম্পদ। জৈতুন, জৈতুন আল্লাহর দেওয়া ঔষধ, আল্লাহর দেওয়া ঔষধ। তুর সিনার কসম, তুর পর্বত বড় দামি এক জায়গা। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, বড় দামি এক সম্পদ। এটা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেছেন। আর কসমের পরে যে কথা বলবেন সে কথাগুলো বড় দামি। আল্লাহ পাক মানুষকে এদিকে গুরুত্ব বুঝাবার জন্য শপথ করেছেন। আল্লাহ বলেন আসরের শপথ, আসর বড় দামি এক সম্পদ। কেমন দামি? যারা আসরকে মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আর যারা আসরটাকে মূল্যায়ন করবে না তারা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। এরপরে আল্লাহ যে কথাগুলো বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামে যাবে। সারা দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালারা জাহান্নামী না। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এক নম্বরে আসরের জন্য, আসরের উপর আল্লাহ শপথ করলেন। আসর বড় দামি। কেমন দামি? কেমন দামি? এই আসর নিয়ে বয়ানে ঢুকলে বাকি আয়াতের আর আলোচনা আসবে না, আর বাকি আয়াতের আলোচনা করলে আসরের আলোচনা হবে না। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এই আলোচনা একটা পার্ট। আর আসর বড় দামি, তার কাজে লাগাইলে সে দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। ভিন্ন আলোচনা আয়াতের মধ্যে নাই, ঢুকে শুধু আসর নিয়ে কিছু টাইম কথা বলি। আসর, আসর, আসর শব্দের অনেক অর্থ, মাত্র দুইটা অর্থ আমি এখানে বলার চেষ্টা করব, যদি আপনাদের ধৈর্য হয় আর আল্লাহ যদি তৌফিক দান করেন।
আসরের এক অর্থ হলো সময়। সময় আসর অর্থ কি? তাহলে আল আসরি অর্থাৎ আসরের শপথ মানে সময়ের শপথ। সময়ের শপথ তার মানে সময়টা বড় দাম। যারা সময়কে মূল্যায়ন করবে সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আর সময়টাকে যারা অবহেলা করবে তারা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আসর মানে সময়। গোটা দুনিয়াটা সময়ের চাদরে আটকানো। মানুষের পুরা জীবনটা সময়ের চাদরে আবৃত। এই সময় পেছনে চলে গেছে, এখন চলতেছে, সামনে আসবে। এই সময়ের চাদরের বাইরে কোনো মানুষ ঘুমাতেও পারবে না, খেতেও পারবে না, ব্যবসাও চলে না, সব সময়ের মধ্যে আটকানো। আরো সহজ ভাবে বলি, আল্লাহ টোটাল সময়টাকে 24টা ঘন্টায় ভাগ করে রাত আর দিন বানায় দিলেন। রাত 12 আর দিন 12, বিষয়টা এমন না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্ ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা রাতের দিনের মধ্যে ঢুকাইয়া দিনটারে বড় বানায় দিবেন, আবার কখনো দিনটাকে রাতের মধ্যে ঢুকাইয়া রাত বড় বানাবেন। এখন কি দিন বড় না রাত বড়? ক্রমান্বয়ে আস্তে আস্তে রাত বেড়ে যাবে। বলা যাবে না রাত 12 ঘন্টা। পৃথিবীতে কোথাও রাত দিন সমান সমান নেই, কোথাও নাই। কেন? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। মানুষ ইবাদত করবে কার? এক টাইম ইবাদত করবে আর এক টাইম করবে না, এমন আল্লাহ এমন সিস্টেম করছে। বাঙালি বাংলাদেশের মানুষ তুমি 5 বেলার নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করে ঘুমাও, ওই টাইম যেন আমার জমিন খালি না থাকে। আর এক পার্শ্বের মানুষের টাইম অন্যভাবে কম বেশি করে দিলাম। তুমি যখন ঘুমায় যাও তখন তারা ফজরের সময় নামাজ পড়ে। গোটা দুনিয়াটাকে আল্লাহ এভাবে করে দিলেন, পুরো দুনিয়া যেন সর্বাবস্থায় ইবাদত চলে, নামাজ চলে, আযান চলে। এখন আমরা যেই টাইমে বয়ান করতেছি রাত গভীর হচ্ছে, আমেরিকার খবর নেন, সেখানে রাত কমতেছে, দিন আসতেছে। আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে এমন করছেন যে অল টাইম ইবাদত চলবে, আযান চলবে। 24টা ঘন্টা দিয়ে আল্লাহ পাক রাত আর দিনকে আটকায় দিলেন। 24 ঘন্টার বাইরে কেউ চলে? আছে কোন পথ চলার? কিন্তু আল্লাহ কত দয়াময়। ওই বান্দা, সময়টারে কাজে লাগা, আমি তোকে দুনিয়ায় বাদশা বানায় দিই। 24টা ঘন্টাকে আমি আল্লাহ ভাগ করে তোরে দিয়ে দিলাম ব্যক্তিগত কাজে 22 ঘন্টা। তোর ব্যক্তি কাজে 22 ঘন্টা দিয়ে দিলাম। ব্যবসা করবি, চাকরি করবি, লেখাপড়া করবি, সংসার চালাবি, কত টাইম থাকলো? কত? মাত্র 2 ঘন্টা তুই আখিরাতের লাইনে ব্যয় করবি। 2 ঘন্টা সময় আখিরাতের কাজে ব্যয় করবি, তাও একসাথে দেই নাই। যদি বলি একটানা 2 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়, তোর কষ্ট হবে, ব্যবসার ক্ষতি হবে, চাকরির ক্ষতি হবে, লেখাপড়ার ক্ষতি হবে। আমি আল্লাহ কত দয়াময়, কত দয়া করলাম তোর উপরে, তাকায় দেন। 2 ঘন্টা সময় আমি আল্লাহ একসাথে দেই নাই, এমন ভাবে ভাগ ভাগ করে দিয়েছি যে ভাগের মধ্যে তোর ব্যবসার ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না। কেমনে? ফজরের সময় তুই উঠবি, 4 রাকাত নামাজ পড়বি, 20 মিনিট সময় ব্যয় করে আবার তুই দোকানে যা। 4 রাকাত পড়তে কয় মিনিট? বাঙালির তো 20 মিনিট লাগার কোনো চিন্তাই নেই।
মিশা কথা 20 মিনিট, তারপরে ধরে নিলাম 20 মিনিট। বান্দা তুমি দোকানে যাও, চাকরিতে যাও, আবার যোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, গোসল করে খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাইয়া আবার আসো 4 রাকাত আসরে নামাজ 20 মিনিট। তোমার ব্যবসার ক্ষতি হয়েছে। আবার তুমি দোকানে যাও, আবার তুমি মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে যাও, আবার তুমি এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে এবার ধরে নাও। মেয়ে ছেলের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও, আবার ফজরের নামাজে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নাই। রহমতের নবী বলেন, যদি কেউ এশার নামাজ পড়ে ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যে সময়টা কাটাও, এটাও ইবাদতে লাগাও। তাহলে ফজরে 20 মিনিট, যোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশায় 2 ঘন্টা পুরো হইছে? হয় নাই। তোর ব্যবসার ক্ষতি করি নাই, চাকরির ক্ষতি করি নাই, লেখাপড়ার ক্ষতি করি নাই। 20 মিনিট করে 5 বেলা নামাজে দিবি, বাকি 24 ঘন্টার যে 22 ঘন্টা তোর, তুই যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো, 20 মিনিট করে দাও, আর বাকি 22 ঘন্টাও আমি ইবাদতে ওজন দিয়ে দেব। এত সুযোগ দেওয়ার পরে যে বেঈমানের বাচ্চা নামাজ পড়বে না, তোর এমনি ছেড়ে দেবে, তোর জন্য জাহান্নাম। যেই বেঈমান এত সুযোগ পাইয়া নামাজে যাবি না, তোর মতো বেঈমানের আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না। কারণ তোর জন্য আসমান, তোর জন্য জমিন, তোর জন্য বিশাল সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই। বাতাস তোর গোলাম, পানি তোর গোলাম, সূর্য তোমার গোলাম, আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, দুনিয়ার সব তোর গোলাম। এত কিছু করে দিলাম, পানির দরকার ফ্রি, আলোর দরকার সূর্যের আলো ফ্রি, সরকার বিদ্যুতের বিল নেয়, এই বিদ্যুৎ আবিষ্কার হয় সূর্যের আলো থেকে, সৌর বিদ্যুৎ মানুষ ব্যবহার করে, সরকার টাকা নেয়। আল্লাহরে কয় টাকা দিয়েছে? আল্লাহ কয় টাকা লাগবে না, 5 ওয়াক্ত ডিউটি পালন কর, 2 ঘন্টা টাইম দে, 22 ঘন্টা তোরে নেকের পাল্লা ওজন দেবে। তোর ব্যবসাও ঠিক রাখবি, চাকরিও ঠিক রাখবি, লেখাপড়াও ঠিক রাখবি। এত সুযোগ পাইয়া যারা নামাজ পড়বি না, তোর মরার আগে খবর লয়, কঠিন শাস্তি শুরু হবে মরার আগে। বিল্ডিং থাকবে, তুই থাকবি, থাকবি না মানে মরবি না, তোর এত তাড়াতাড়ি তো মারবি না। বহু জ্বালানটা জ্বালাইয়ে, কঠিন জ্বালান জ্বালায় তোর জানা। তোর বিল্ডিং তৈরি করেছো ঠিক, কিন্তু তুই ঘুরবি বাতাসের মধ্যে, বিল্ডিং এ ঘুমাইতে পারবি না, তাকায় তাকায় খেলে আফসোস করবি, নিজের বিল্ডিং এ ঘুমাইতে পারি না, কপাল খারাপ। নিজের টাকা ব্যাংকে থাকবে, খাইতে পারবি না, কপাল খারাপ। আল্লাহ দেখায় না, আমরা চোখ নাই এই জন্য দেখি। সময়টারে কাজে লাগাও। আল আসর, আসরের শপথ, সময়টারে মূল্যায়ন করো। 2 ঘন্টার সময়কে যদি মূল্যায়ন করতে পারো, 22 ঘন্টা সময় তোমার বড় দামি হয়ে যাবে। ফজরের 20 মিনিট সময় যদি কাজে লাগাও, এশার নামাজে 20 মিনিট সময় যদি কাজে লাগাও, তাহলে তোমার অর্ধরাত কাজের হিসাবে লেখাও। অর্থাৎ তুমি 20 মিনিট সময় ব্যয় করে এশার নামাজ পড়ছো, অর্ধরাত ইবাদতের সওয়াব লাগাও। ফজরের সময় 20 মিনিট সময় দিয়া নামাজ পড়বা, 4 রাকাত, বাকি অর্ধেক রাত এই 20 মিনিটের বরকতে ইবাদতে লাগাও। সময় তুমি কাজে লাগাইছো 20 মিনিট, কিন্তু আমল নামায় গিয়ে দেখবো পুরো রাত তোমার কাজে লেগে গেছে। তাদের তুদারি বড় কামাল, রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাবিল জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। মানুষ নবীর কথা, সাহাবায়ে কেরামের কথা, অপ্রিয় সত্য, এর থেকেও মানুষ বেশি দিলের মধ্যে জায়গা দিয়ে রাখছে পীর আউলিয়ার কাছে।
খাজা মঈনুদ্দিনের কথা মানে আসমান থেকে স্বর্ণের মতো দামি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে জীবন থেকে দামি। এরকম মানুষ নাই, কথা বলেন না কেন? শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মখদুম, শাহ আলী খানজাহান আলী, বাইকি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ জালাল, শাহ ফরান, এত বড় বড় আল্লাহওয়ালা। দিল্লি শহরে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আবার বর্তমান চলছে কারবালার আওয়াজ, মুহররম। কারবালার কারণে মুহররমের খবর আছে, নাকি কোনো খবর নাই? বাঙালি জাত তো, কিছু খাওয়ান আছে তো এই মাসে, এই জন্য মনে আছে। মুহররম আরবি নববর্ষ, এ জাতির খবর নাই। এগো খবর আছে পহেলা বৈশাখ, এগো খবর আবার আসতেছে পহেলা জানুয়ারি, ইংরেজি নববর্ষ। এক বছরে যত আকাম না করছে ওই একদিনে তত আকাম ধরবে। 31st নাইটে আকাম যত আছে না, সব আকাম এক বছরের কাজা। মুসলমান হিসাবে আরবি নববর্ষের খবর কই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, আসমান আর জমিন যেদিন বানাইছি ওদিন সিদ্ধান্ত নিছি বছরে মাস হবে 12টা। কয়টা? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাস? আর এই 12 মাসের ভিতরে 4 মাস হবে বড় সম্মানিত। কয় মাস? এক মাসের নাম রজব। কি নাম? রজব। আর এক মাস হজের মাস, আর এক মাস হজের পরের মাস, আর এক মাস হজের আগের মাস। লাগাতার হজের মাস, হজের আগে পরে 2 মাস, 3। আর একটু ফাঁকায় আছে রজব। রজব, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই যে মুহররম 4 মাস দামি, এই সিদ্ধান্ত কার? আল্লাহ সিদ্ধান্ত করছেন কবে? কারবালার পরে। রাসূলের ইন্তেকালের 61 বছর পরে কারবালার ঘটনা হয়েছে। কত বছর? 61 বছর পরে রাসূলের ইন্তেকালের কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা। কার শাহাদাত? এই কথা কোন? হুসাইনের নামটাও কইতে পারে না, কেমন আসে? হোসেন কি কয়? নাম হইল কালাম, আবুল কালাম। যদি বলে এই কাইল্লা হবে, নাম হলো হোসাইন, নাম কয় হোসেন। বরিশাল্লা ভাষায় শব্দটা একটা গালি। হোসেন শব্দ আমাদের বরিশালের ভাষা একটা গালি। আর রাসূলের সাহাবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, জান্নাতের সরদার, নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারবালার প্রান্তরের শাহাদাতের রক্ত মাখা ঘটনা রাসূলের ইন্তেকালের 61 বছর পরে। তাহলে মুহররমের সম্মান কি কারবালার কারণে না আগেই? কত আগে? আসমান জমিন সৃষ্টির দিন। সূরা তাওবার আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর সৃষ্টি আসমান জমিনের দিন আল্লাহ সিদ্ধান্ত নিলেন 4 মাস হবে সম্মানের মাস, এর মধ্যে 1 মাস মুহররম। মুহররমের এক অর্থ হলো হারাম,
মুহররমের এক অর্থ কি? মুহররমের আর এক অর্থ হলো সম্মান। মুহররম হারাম থেকে মুহররম মানি এই মাসে যুদ্ধ করা হারাম, বিদ্রোহ করা হারাম, মানুষ হত্যা হারাম। আর আমগো বাঙালি জাতি অতি আগে গলা তো এই মাসে এরা বিয়া হারাম বানায় রাখছে। বিয়া হারাম, পাগল ছাগলের গোষ্ঠী। আল্লাহ মুহররমে হারাম বানাইছেন, যুদ্ধ হারাম। সেটা সেই রাসূলের কাছে আয়াত আছে, সেই সময়ের কথা, এখন হারাম না। বিয়া কিসের হারাম? বিয়া কিসের হারাম? বরং মুহররমে বিয়া হবে বরকতপূর্ণ বিবাহ। রজবের বিবাহ বরকতময় বিবাহ, হজের মাসের বিবাহ বরকতময় বিবাহ। মুহররমের মাসের বিয়ার অনুষ্ঠান, বিবাহ, এটা বরকতপূর্ণ বিবাহ। মূর্খ ধর্মান্ধ এরা উল্টা পাল্টা করে ফেলেছে। আল্লাহ হেদায়েত ইতিহাসই তো জানে না। মুহররমের 1 তারিখ ওমরে ফারুকের শাহাদাত। 10 জন জান্নাতি সাহাবা, দ্বিতীয় হযরত ওমর শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত ওমর শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত উসমান শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু মুনাজাত দিয়ে দিন না। এই মুসলিমগণ যদি বেশি ডিস্টার্ব হয়, ঝামেলা না হয়। এখানে একটা এই মাহফিল করছে কারা? এখানে একটা তেরপাল দেওয়া যেত না? কয় টাকা লাগবে একটা তেরপাল? এখানে একটা তেরপাল দিলে কয় টাকা লাগবে? খরচ করছিলেন, একটু তেরপাল দিয়ে দিবেন। আল্লাহ এই তোমরা বিজাপুরের পরে জ্বর উঠাবা, সারা দেশে জ্বর চলছে। বদনাম করো না, বদনাম করো না। সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও। তো কি কথা বলতেছিলাম? মুহররম মাসে ওমরের শাহাদাত। আমি কিন্তু খুব লেভেলের পজিশনে বয়ান করি, কাউকে আঘাত করার জন্য। এই মুহররম মাসে শাহাদাত, প্রথম মুহররম ওমরের শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের নাম জানেননি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শাহাদাত বরণ করলেন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মুহররমে ওমরের শাহাদাত। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আলোচনা চলে, উদযাপন করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পালন হয় না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? আর হুসাইন শাহাদাত বরণ করলেন কেন? মদিনাতুল মুনাওয়ারা ছাড়িয়া কুফায় গেলেন কেন? আম্মা জান আয়েশা নিষেধ করেছিলেন, হুসাইন কুফায় যাইও না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কেন? এর খবর তো আমাদের নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন, এক আওয়াজ, এ জমিন
আমার আল্লাহর, এই জমিন আসমান আমার আল্লাহর, এই জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া হবে না। হুসাইন এই ঈমানের আগুন নিয়ে গেলেন, যে জমিনের মানুষ গোলামি করবে কার? ইয়াজিদ সহ কোনো মানুষ মানুষের গোলাম হতে পারবে না। কুফার মানুষ ইয়াজিদের গোলাম হতে চলছে, এখান থেকে শৃঙ্খল ভঙ্গ করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে হবে। হুসাইন চলে গেলেন, ঘটনা অনেক বড় লম্বারি নয় মেহরাব, সেখানে যাই হলো। আমি আপনাদের থেকে সহজ কথায় বলতে চাই, এই যে কয়েকজনের নাম বললাম, বড় আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, এরপরে কুতুবউদ্দিন মুফতিয়ার কাকি বাইজিদ মুসলিম, এই যে যত নাম বললাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি সবাই দাড়িবিহীন ছিলেন? তাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভক্তরা তোমরা দাড়ি নাই কেন? কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলে, তার সন্তান মরে গেছে, শহীদ হয়ে গেছে, ঠিক সেই সময় হুসাইন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। হুসাইনের ভক্তদের জিজ্ঞাসা করি, তোমরা নামাজ পড়ো না কেন? মুহররমের 10 তারিখ রহমতের নবী রোজা রেখেছেন, আশুরার দিনে তোমরা রোজা রাখো না কেন? রোজা রাখছেন, উম্মতকে বলছেন 2টা রোজা রাখবা, 10, 11 বা 9, 10 উম্মতকে রোজা রাখবা না। অতএব এই জমিনে যারা নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর হুকুম মতো চলে, এরা সারা হুসাইনের ভক্ত আর কেউ না। নামাজি সুক্ষর ঘুষ করবে পর্দাওয়ালারা কোনোদিন হুসাইনের ভক্ত দাবি করার অধিকার রাখে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার যুদ্ধের সূত্র, মানুষ হবে আল্লাহর গোলাম, মানুষের গোলাম না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়ে করেনি, আল্লাহর মহব্বতে। আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের মহব্বতে আল্লাহ চিনেন। এরা শাহজালালের ভক্ত না ভণ্ড? জিন্দেগি মে বন্দগি তুম করনা হে, জিন্দেগি মে বন্দগি তুম করনা হে, জিন্দেগি মে বন্দগি শর্মিন্দা হে, জিন্দেগি মে বন্দগি শর্মিন্দা হে। আমি কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলছি? বরং এই জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসল ভক্ত থাকলে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা, আমরা মুহররম আসা মাত্রই আমল শুরু করে দিয়েছি। 10 তারিখ আসার আগের দিন রোজা রাখা শুরু করেছি, দাড়ি রেখেছি, আল্লাহর মহব্বত। নামাজ ছাড়ি না, কারণ এই জমিনে কোন আল্লাহওয়ালা নামাজ ছাড়েন নাই। কোন একজন আল্লাহওয়ালা পাবেন না বেনামাজি, কোন একজন আল্লাহর ওলি পাবেন না বেপরদাওয়ালা। জমিনে কোন একজন আল্লাহর ওলির নাম পাবেন না যে দাড়িবিহীন। অতএব আমরা তাদের অনুসরণ করি আল্লাহ পাওয়ার জন্য, রাসূলের আদর্শ পালনের জন্য। আল্লাহ তাআলা বলেন, সময়টারে কাজে লাগাও, আল আসর, সময়টারে মূল্যায়ন করলে তুমি দুনিয়ায় লাভবান, আখিরাতেও লাভবান। দুনিয়ার লাইনে যারা সময়টারে বেশি কাজে লাগায়, এরা তাড়াতাড়ি টাকার মালিক হয়ে যায়, বাড়ি গাড়ির মালিক। বিদেশে গিয়ে সময় কাজে লাগায়, 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি করে টাকা কামাই করে, জিরো থেকে হিরো। আর যারা সময়টারে কাজে লাগায় না, বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, মোবাইল চালায়, সারা রাত দরজা বন্ধ করে মোবাইলে গুনাহ করে, ওদের দুনিয়া বরবাদ, আখিরাত আগেই বরবাদ। ঠিক নেই? আর জমিনে যারা সময়টারে কাজে লাগায়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, লেখাপড়া করে, সময় পছন্দ করে না, কোনো আড্ডায় যায় না, এই সন্তানগুলো এক পর্যায়ে লেখাপড়া করে দেশের কোনো দামি চেয়ার পায়। কবি নজরুলের ইতিহাস পড়ো, সময়টারে মূল্যায়ন করেছে, এজন্য তারা মরিয়াও অমর। কাজী নজরুলের ইতিহাস পড়ে কত গর্ব করে, কত আনন্দ।
সময়টারে তারা কাজে লাগিয়েছেন, এ কারণে তাদের এখনো সুনাম। মনে হয় সে মরিয়াও কি অমর, কেউ তারে চিনে না, তার বাপকে জানে না, বাড়ি কেউ জানে না, কিন্তু তার নাম সবাই শ্রদ্ধা করে স্মরণ করে। কেন? সময়টারে কাজে লাগাইছে। তুমি সময়কে মূল্যায়ন করে ডাক্তার হও, দেখবা তোমার সম্মান শুধু পটিয়ায় থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। সময়টারে কাজে লাগায় তুমি ইঞ্জিনিয়ার হও, ভালো করে লেখাপড়া করো, আড্ডা দিও না, গুণা করিও না, মা বাবার দোয়া নিয়ে চলো, দেখবা তোমার ইঞ্জিনিয়ারগিরি শুধু পটিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো দেশের মধ্যে তোমার সুনাম হয়ে যাবে। আল্লাহ পারেন না? সময়টারে কাজে লাগাও। আখিরাতের লাইনে যারা সময়কে মূল্যায়ন করবে, আল্লাহ তাদের সম্মান দিবেন। আজকে কোন বক্তা বয়ান করতে গিয়া আল্লাহওয়ালাদের ইতিহাস না বলে বয়ান করে না, খাজা মঈনুদ্দিনের নাম বলে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বলে বয়ান করে, কোনো তৃপ্তি ভরে শুনে। তারা কতটা দামি, কেন এত দামি? বলে সময়টারে কাজে লাগিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, উলিয়া উলিয়াগণ এতটা কাজে লাগাইছেন, 3 দিনে এক খতম করেন। কয় দিনে? আর পুরা বছরেও আমরা কোরআন ধরি না, পরবর্তীর কথা খতম তার উপরে। নামাজের ভিতরে যদি একটু বেশি লম্বা কেরাত না ইমাম সাহেব, মানে ইমামতি থাকা বড় কঠিন হয়ে যায়। সময়ের কাজে লাগাইতেছে, ভাবলি যে এত টাইম মসজিদে দেওয়া যাবে না, আমার টাইম দেওয়া আছে বাহিরে, পার্কে যেতে হবে। 3 দিনে এক খতম কোরআন শেষ করে ফেলছেন, কিভাবে সম্ভব? এক রাতে 300 রাকাত নফল পড়ছে এক রাতে। दुनिया में हो दुनिया का तौलगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज ये दुनिया एक मिसले कागज जिंदगी में जिंदगी तो कौन है, जिंदगी में जिंदगी शानदा है, जिंदगी में जिंदगी शानदा है। আমার 300 রাকাত নফল নামাজ একদিনে কেমনে পড়লেন? আমরা বাংলাদেশের কোন এমপি যদি এক রাইতে 40 রাকাত তাহাজ্জুদ পড়তে পারে, কত সম্ভব? হ্যাঁ, 70-80 রাকাত। তাহলে আমার কথাটা একেবারে ভালাই দেওয়ার মতন, 300 রাকাত সম্ভব। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, সময়কে কাজে লাগাও, সময়টারে মূল্যায়ন করো। আল্লাহ সময় বরকত বাড়ায় নেন। সময়টারে যারা কাজে লাগাইছেন তাদের সম্মান শুনো কিয়ামত পর্যন্ত। নবীর আশিক এক বৈঠকে বসে কোরআন খতম করে উঠছেন, এক বসায় কোরআন খতম শেষ, এরপর উঠছেন আর আগে উঠেন। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। হে যুবক, তোমার মতো যুবক কত দামি হয়ে গেছে, বড় বড় সম্মানের জায়গায় আছে। সময়টারে কাজে লাগানোর কারণে আল্লাহ তাদের ইজ্জত সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। তারা এখন দুনিয়াতেও সম্মানের বাদশা, আখিরাতেও তারা বাদশার হায়াতে থাকবেন। এই সময়টারে কাজে লাগাইতে পারলে আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আমি শপথ করে বললাম সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণ মানুষ জান্নাতে যাবে। ওই 4 গুণওয়ালা হওয়ার জন্য সময়টারে করতে হবে। সময়টারে
যারা কাজে লাগাবে একটা সেকেন্ড সময় যেন আমার থেকে গল্প কেটে না যায়। আমার রাত হলো ঘুমের জন্য, রাতের মাঝ বরাবর সময়টা আমি ঘুমাইয়া কাটাবো, আবার ওইটা আমি শেষ রাতে আল্লাহকে ডাকবো। কারণ অতি গভীরে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, বান্দা তোমরা গুনাহ করে ফেলেছো, আমার দরবারে তওবা করো, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। এর নবীর আশিক আল্লাহর মুহাব্বত নিয়ে যদি সময়টারে কাজে লাগানো যায়, পিছনে যত সময় নষ্ট করেছি জীবনে ফেলেছি, আল্লাহ বলেন তওবা নামের দরজা দিয়া তওবা করে ফেলো, জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার জন্য সময়টারে বরকতপূর্ণ করে দেব। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনটার শেষ হয়ে গেল, এ হায়াত আর কতদিন বাকি আছে জানা নাই। রহমতের নবী বলে গেছেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর মাঝ বরাবর গড় হায়াত, এর মধ্যে মানুষ চলে যাবে। আরে সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায়, ভালো যুবক সন্তান হঠাৎ করে বুকে ব্যথা মরে যায়, পানির নিচে পড়ে মরে যায়, গাড়ির নিচে পড়ে মরে যায়, কোন দিন মরণ হবে জানা নাই। সময়টারে কাজে লাগানোর চেষ্টা করো, দুনিয়ার লাইনে লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, সময়টারে কাজে লাগাও, একটা অপচয় সময় কাটাইও না। তোমার মতো কত আল্লাহর বান্দা এখনো আছে জেনার লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। এরকম র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভাব নেই। বহু মা বোনেরা আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এরকম মহিলা নাই? অভাব নাই। যুবক বাবারা, এখন সময় আছে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, চোখ দিতে বন্ধ করে যদি হিসাব নিই, মনে হয় যেন গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা কত গীবত শিকায়াত করে গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ, হাতের দ্বারা কত জুলুম করে গুনাহ করেছি। আজকে থেকে তওবার নিয়ত করো, মনে মনে আল্লাহকে ডাকো। বৃষ্টির মাঝে দোয়া কবুলের সময় আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো মনের চাহিদা মিটাইয়ে গুনাহ কম করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করার মতো করো, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মনটাকে বারবার বুঝাইবারে মন, আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত জেনারেল লাইনের সন্তান ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? গুনাহের কারণে আমার কপাল বুঝি খারাপ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সময়টাকে মূল্যায়ন করে আল্লাহর মুহাব্বত নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শে আদর্শবান হইয়া জান্নাতের চেহারাটা দেখে কবরবাসী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك
من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم وغير مالك গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি কুদরতের নজর দিয়ে দেখেন না আপনার কত আশিক নবীর কত মুহাব্বতের উম্মত প্রচন্ড বৃষ্টির মাঝে আপনাকে ভুলিয়ে যায় ও আল্লাহ মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে শান্তি দান করেন মন্দির আয়াদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আমার কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন বিনয়ী জিন্দেগি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ইমান হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে গোটা দেশ জাতিকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করেন আহলে হক উলামায়ে কেরামের বিজয় দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ গিলাফ করে লাব্বাইক বলার তৌফিক দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন গুনাহের ভুলে যান নারীদের ফিতনা খিদমতের ফিতনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ উলামা তালাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আমাদের জান মাল আহল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন মুখালিফের মুআফিক বানায় দেন জাহিরি বাতিনি দুশমনের মোকাবিলায় বিজয় দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আপনার কাজ ওয়ালিদের বন্ধু বানায় দেন ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়তীম বাবা হারা মা হারা বড় অসহায় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানিয়ে দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসহাবায়ে কেরাম সবার জান্নাতে মাকাম উঁচু বানায় দেন আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ দীর্ঘায়ু হায়াত দান করেন দীর্ঘায়ু হায়াত দান করেন দীর্ঘায়ু হায়াত দান করেন আয় আল্লাহ বরকতের রিজিক দান করেন ইয়া রাজ্জাক اللهم ارزقني فإنك خير الرازقين إن الله على كل شيء قدير إن الله على كل شيء قدير اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن نورك يا الله يا الله